আমাদের যে রাজ্যের যা অবস্থা এখন, তা সেখানে আমাদের হিন্দু জনসংখ্যা প্রচুর পরিমাণে কমে গেছে। আর আমাদের আমাদের হিন্দু যুবদের পক্ষে পক্ষে এটাই বার্তা দেওয়ার আছে যে হিন্দুরা সজাগ হও। আর না হলে আমাদের আর এরপরে অস্তিত্বই থাকবে না। অলরেডি অনেকগুলোই কান্ট্রি হয়ে গেছে মুসলিমদেরই। আর এখন তাও একটা মাত্র, আর একটা আছে নেপাল, ছোট দেশ। আর একটা আছে আমাদের এই ভারতবর্ষ। ঠিক আছে, সেখানে যদি মুসলিমদের আধিপত্য হয়ে যায় তাহলে হিন্দু ধর্ম বলে কিছুই থাকবে না। আমাদের সনাতন ধর্ম অনেক অনেক পুরনো, অনেক পুরনো আমাদের ধর্ম। আর আমাদের ধর্ম থেকেই মুসলিম জাতি তৈরি হয়েছে। সেখানে এর মুসলিমরা এখন তৈরি হয়ে নিয়ে এখন হিন্দুদের উপরেই আক্রমণ করছে। সেখানে এখন ভারতের যুব হিন্দু সমাজকে একটাই বার্তা দেওয়া, তোমরা তাড়াতাড়ি সজাগ হও, খুব ভালোভাবে সজাগ হও, নালে আমাদের অস্তিত্বের পরে আর থাকবে না। আমরা জন্মগত আমাদের রক্তে হিন্দু ধর্ম, আমাদের রক্তে রাম, আমাদের রক্তে কৃষ্ণ, রক্তে মা কালী, রক্তে সবকিছু। আর গীতা যেটা আছে সেটা আমাদের জীবনকে অনুসরণ করে, মানে একটা মানুষ কিভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে সেটার দিকে লক্ষ্য করাই গীতা। তার জন্য আমাদের হিন্দু ধর্ম গীতাকে প্রচার করছে, গীতাকে পড়া উচিত। মুসলিম ধর্ম বলে কিছু হয় না, এগুলো বেকার। আর এদের এদের একটাই কথাবার্তা বলার আছে যে তোমরা এখন থেকেই ভালোভাবে শুধরে যাও, নাহলে পরবর্তীকালে হিন্দু সমাজ যদি একবার জেগে ওঠে, হিন্দু যুবরা যদি জেগে ওঠে, তাহলে তোমাদের ভারত কেন, পুরো পৃথিবী থেকেই ছাড়া করে দিতে আমরা বাধ্য হব। ঠিক আছে। আর আমাদের এই ভাগবা পড়া, এটা এটা হলো আমাদের কারণ হলো আমরা জন্মগত আমরা দেখছি যে আমাদের জন্মের পরে আমাদের মা বোনেরা আমাদের ঠাকুর ভগবানদের যেমন শ্রীকৃষ্ণ, মহাদেব, রাম ঠাকুরকে পুজো করছে। সেখান থেকে আমরা এগুলো পড়ছি, এগুলো পড়ে আমরা গীতা পড়ছি, আমরা গীতা থেকে অনুসরণ করে এগুলো আমরা গায়ে নিচ্ছি, পড়ছি, তারপর পূজা পাঠ করছি। সেখানে এগুলো আমাদের ধর্মের রীতিনীতি, আমরা তাই এটা অবশ্যই পড়বো। এখানে কারোর যদি আপত্তি থাকে তাহলে আমাদের কিছু করার নেই। আর যদি কারোর যদি কিছু থাকুক বা না থাকুক, আমাদের দেখে লাভ নেই। আমাদের এটা ধর্ম সংস্কৃতি, এটা আমরা পালন করব।